প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে আসছি, আর যা রান্না করি প্রতিদিন তাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করবো পাতাকপি ভাজি করবো। আর এখন তো নতুন নতুন পাতাকপি উঠতে আছে প্রতিদিনে, আর পাতাকপি ভাজিটা কিন্তু আমার অনেক পছন্দ। আমার ভাজি বলতে এই সব পছন্দ, কিন্তু পাতাকপি যেমন ভেন্ডি এইগুলো একটু বেশি পছন্দ। যাই হোক, আমার মতন কার কার পছন্দ কমেন্টে কিন্তু জানাইবেন, ঠিক আছে? আর এখানে ভাজিটা আমি শুকনো মরিচ দিয়ে বসাইতে আছি। শুকনো মরিচটা ভালো মতন ভাইজা নিয়েছি, তারপর পেঁয়াজ দিছি, একটু হালকা হলুদ দিছি। আমি হলুদ বেশি দিই না, একদম হালকা হলুদ দিতে হবে, ভাজিটা খাইতে অনেক মজা হয়। যাই হোক, আমার মতন কে কে পছন্দ করেন। আর এই পাতাকপি যে কাইটটা দিছে কিন্তু গুণপতি রূপপতি, সে সবসময় আমার পাতাকপিটা কাইটটা দেয়, অনেক ভালো একটা মনের মানুষ। আর পাতাকপি সবসময় তার থেকেই আমি কাইটটা নিই। আমি এত সুন্দর করে কিন্তু কুচাইতে পারি না, অনেক সুন্দর করে একেবারে নুডলসের মতন বলবো না, শ্যামাইয়ের মতন বলবো, এত সুন্দর করে কুচানো। আর কুচানোর সাথেই কিন্তু ভাজি কুজি মজা লাগে। কাটা বাচ্চা সুন্দর করে যত কাটতে পারবে অত কিন্তু। আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো। এখানে 2টা ইলিশ মাছ ভিজাইছি। এই 2টা ইলিশ মাছ বেশি বড় না, ছোট ছোট, কিন্তু ডিম হয়েছে ইলিশ মাছে, এটা রান্না করতে খুব। আর এই বেগুনটা কিন্তু আসলে বেগুনটি ভালো ছিল না, বেশি পাকনা ছিল। আর আমি সবসময় নরম বেগুন দেখে কিনে, কিন্তু রাত্র হয়ে গেছে, তাড়াতাড়ি কিনছি এই জন্য। যাই হোক, ভাজিটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা তো আমার এখন দিতেই হবে, ধনিয়া পাতা তো আমার সবচেয়ে প্রিয় জিনিস। আর আমার সব কিছুর মধ্যে ধনিয়া পাতা, আমার যত রান্না দেখবেন ধনিয়া পাতাটা আমি বেশি পছন্দ করি। যাই হোক, এই যে ভাজিটা দেখেন কত সুন্দর হয়ে গেছে, লাইটে কিন্তু বোঝা যায় না, একটু হলুদ বোঝা যায়, কিন্তু এত হলুদ না, সাদা সাদাই। যাই হোক, এখন মাছটা ভাজিয়ে নেবো আর বেগুনটাও ভাজিয়ে নেবো। আজকে বেগুন ভাজা আর মাছ ভাজা রান্না করবো। আমাদের বরিশালে কিন্তু এইভাবে রান্না করে, বেগুন ভাজা আর মাছ রান্না, মাছ ভাজা, ইলিশ মাছ রান্না করে। এইটা যে খাইতে কী পরিমাণে মজা। একদম হালকা মশলা দেব, কিচ্ছু দেব না, শুধু পেঁয়াজ, কাটা পেঁয়াজ দেবো। আর একটু মানে পেঁয়াজ বাটা হইবে ভালো হইতো, কিন্তু কাটা পেঁয়াজেরটাও ভালো হইবে। শুধু একটু জিরা দেবো আর কিচ্ছু না, রসুন না, আদা না, কিচ্ছু না। আর এই বেগুনটা, ভুনা বেগুনটা খাইতে যে কী পরিমাণে মজা, একবার সবাই কিন্তু খাইয়ে দেখবেন। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করতে আসি, বেশি রাইত হয়ে গেছে, এই জন্য আমি বেগুন বেশি ভাজি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করছি। কিন্তু তারপরেও এত আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে। এই যে খাবি একটু জিরা বাটা দিছি, এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেবো, তারপরে সুন্দর মতন কষাই নেবো। ইলিশ মাছে তো এমনি, ইলিশ মাছ আর চিংড়ি মাছে যত মশলা কম দেবেন অতই স্বাদ লাগে, তাই না? আমার মতন কে কে আপুরা ভাইয়ারা পছন্দ করেন কমেন্টে জানাইয়েন তো। আর আমাদের এইটা কিন্তু বরিশালে রান্না, আমরা সবসময় বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা এটা বুনা করি। এটাকে দিয়ে ভাত খাইতে যে কী পরিমাণে মজা, আমার কাছে গরম গরম ভাতের সাথে খুবই জমে যায়। আর সাথে তো পাতাকপি ভাজি আছেই। আজকে রান্না বান্না কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইতে কিন্তু ভুল করবেন না। আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমি আগাই যাব। প্রিয় ভাই বোন, আপনাদের একটা কমেন্টের আশায় থাকি, অবশ্যই কমেন্টে জানাইবেন বোনের রান্না বান্না কেমন। আর এই যে গরম পানি তো সবসময় দিন রাত 24 ঘন্টা আমার থাকে, এই গরম পানি দিয়ে, আমি কাঁচা পানি দিয়ে কোনো সময় তরকারি রান্না করি না, সবসময় পানি ফুটাইয়া রান্না করি। আর পানির মধ্যে তো কত ময়লা থাকে, এই জন্য সবাই পানি ফুটাই রান্না করবেন, কোনো নেই। আমি সবসময় এই যে পাতিলের মধ্যে গরম পানি থাকেই, আর এইটা ফুটানো পানি এই তরকারিতে দিই, তো তরকারিটা খাইতেও স্বাদ, আর ময়লা আবর্জনা ও পানির মধ্যে যেটা থাকে জীবাণু, সেটাও মরে যায়। যাই হোক, এই যে বলক আইছে, এখন সুন্দর মতন হইতে থাক। আগে ধনিয়া পাতা দিয়ে নামাবো। আর এই বেগুনটা অবশ্যই একবার সবাই রান্না করে খাবেন। আর একটা বেগুন রান্না করে, এইটা ওই ভাইজা যদি টক দই দিয়ে রান্না করা যায়, তেঁতুলের দিয়ে, ওইটাও অনেক মজা লাগে। ওটা পোলার সাথে খাইতে কিন্তু সেই মজা হয়। যাই হোক, আমার এখন হয়ে গেছে, আমি বেগুনের তরকারিটা এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাইয়ে ভাত খাইয়ে বলবো কেমন হয়েছে। আর সবাই একবার অবশ্যই করবেন। আর আজকে রান্না বান্না ইতামতেই, আজকে 2টা রান্না করছি। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন বোনের। সবসময় বলি আপনাদের অনেক অনুরোধ করি, একটু শেয়ার করে দিবেন যদি রান্না বান্না ভালো লাগে। আর আমার পাশে থাকবেন, একটু ফলো দিবেন। আমার সকল প্রিয় ভাই বোনদের বলি, আপনাদের একটা লাইক রিকোয়েস্ট করি, একটা লাইক কমেন্টে, আপনাদেরকে একটু দয়া মায়া হয় না? সবাই ভালো থাকবে।